যে আযান শুনলো, শোনার পরে সুস্থ অবস্থায় বাড়িতে সালাত আদায় করলো, রাসূল বললেন মান সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সালাতালা, তার সালাত নেই। এই হাদিস দ্বারা বুঝালেন তার সালাত নেই, পড়লেও নাই, আপনি যদি পড়েও থাকেন তাও নাই। আবার এই হাদিস দ্বারা বুঝাইছে আপনি একা যদি সালাত আদায় করেন জামাতের সওয়াব পাইবেন, আপনি উত্তম নেকি পাইবেন। এটা আবু দাউদ 431 নম্বর হাদিস। ইয়া আবা যার কাইফা আনতা ইজা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনাস সালাহ আও ক্বালা ইয়াখরুনাস সালাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। এই হাদিস দ্বারা বুঝাইলেন জামাতে পড়াছে যদি আপনি একা সালাত আদায় করেন তাহলে আপনি জামাতের নেকিও পাইলেন, পূর্ণ সালাত আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাহলে দুইটা হাদিস দ্বারা দুই ভাবে বুঝাইলেন। এখন আপনারা কোন হাদিসটা কিরকম বুঝলেন, বুঝার পরে যদি আপনি জবাব দিতে পারেন তাহলে মনে করবো আপনি ক্ষুদ্র বুঝতে পারছেন, আর যদি জবাব না দিতে পারেন তাহলে তো আপনি বুঝলেনই না। কিছু মানুষের উদাহরণ দেয় যে ছাগল কত দিয়ে আনছো, নিব। তাহলে আমি মনে করি যে লোকে জিজ্ঞাসা করছে আর যে লোকে উত্তর দিছে আমি মনে করি সে কানে শুনে নাই অথবা তার কথা বুঝে না। এটা কিন্তু হাদিস কোরআনের কথা বললাম না, আপনাদের মতোই কিছু মানুষ এই কথা বলে থাকে। কি থাকে না বলে থাকে। তাহলে কাজেই আমি যে বললাম রাসূলের দুইটা হাদিস দ্বারা প্রমাণিত। এক হাদিসে বললেন একা সালাত আদায় করলে জামাতের নেকিও পাবেন, উত্তম নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, আল্লাহ আপনার প্রতি খুশি। এটা কোন সময় কেউ বলতে পারবেন? একজনও বলতে পারবেন না। এই হাদিসটা তো আরো আপনাদের শোনাইছি, ওয়াক্তীয় নামাজের পরেও এই হাদিসটা শোনাইছি। মানে আওয়াল টাইমে বললে উক্ত সময় হওয়ার সাথে সাথে। মাশাআল্লাহ। এখন দেখা গেল ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি আপনি একাই সালাত আদায় করে নেন, শাসকগণ যদি সালাতকে বিলম্ব করে আদায় করে, সেই সালাতের ব্যাপারে ঘোষণা দিলেন সেটা হলো মৃত্যু সালাত। তাহলে একজন লোকে বলতে পারলেন যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে যে সালাতটা আদায় করলো একাই, আজানই হইছে না মসজিদে, সে কি করলো? একাই সালাতটা আদায় করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত খুশি, ওই বান্দাকে জামাতের নেকিও দেয়, ওই বান্দাকে আল্লাহ তাআলা এত খুশি হয় তাকে 500 বছর আগে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। ভাই 500 বছর আপনি কি মনে করলেন? 500 বছর 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার দিনে 50,000 বছরে হাসরের কয়দিন? একদিন। মাশাআল্লাহ। সেই দিনে 500 বছর কিয়ামতের মাঠে আপনি দাঁড়ায় থাকবেন 50,000 বছর। কত বছর? 50,000 বছর দাঁড়ায় থেকে যদি আপনি জান্নাতে যাইতে চান তাহলে কেমন শাস্তি, কঠিন শাস্তি হইতে পারে। সূর্যটা থাকবে 1 মাইল উপরে, কোন বেদাতি আলেমরা বলে 1 হাত বা আধাত উপরে। সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত কিয়ামতের দিন সূর্য থাকবে 1 মাইল উপরে।
আর এই সূর্যের তাপে মানুষের মাথার মগজ বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। 1 মাইল উপরে সূর্য তাপ দিব, সেই জায়গায় আপনি হিসাব দেওয়ার জন্য, এই সলাতের হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় থাকবেন 50,000 বছর। এই কথাটা যদি আপনি কানে ঢুকে আর যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস হয়, তাহলে তো আমি মনে করি না যে আপনি এই শীতের লিগে নামাজ জামাত ধরা ছাড়া দিবেন। শীত হওয়ার আগে তো বেশ ভালোই মুসল্লি হয়েছে, কাতার পূর্ণ পূর্ণ। শীত হওয়ার পরে এখন মুসল্লি এটি কই গেল? এই মুসল্লিটি যেটি 5 ওয়াক্ত সালাত আদায় করতো, এই মুসল্লিটি এখন নাই। যেটি 5 ওয়াক্ত আদায় করে না, এর তো কথাই নাই। যারা 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তো, শীত হওয়ার পরে এরা অনেকটি নাই। এইখানে বলতেছে আপনি সামান্য একটি শীতের জন্য, একটু অল্প কষ্টের জন্য আপনি যা লেপ ফালায়া মসজিদে আইতে পারলেন না, এই কষ্টটাই বেশি। আর এই কষ্টের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, এটা তো কষ্টই নয়, এটা ক্ষণস্থায়ী কষ্ট। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন। আখিরাতের কষ্টটা চিরস্থায়ী, দুনিয়ার কষ্টটা ক্ষণস্থায়ী। দুনিয়ার সামান্য কষ্ট করে আপনি মসজিদে এসে জামাতে সালাত আদায় করবেন, এই শীতের লেগে অনেক মুসল্লি কমে গেল। তাহলে সামান্য কষ্ট আপনি যদি সহ্য না করতে পারেন, আর কিয়ামতের দিন 1 মাইল উপরে সূর্য যে তাপ দিব, এখন সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের পিঠ দিয়ে তাপ দেয়। বৈজ্ঞানিক দৃষ্টিতে সূর্য এখন জমিন থেকে দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরত্ব। তারপরেও সূর্য পিঠ দিয়ে তাপ দিচ্ছে। এরপরেও রহমতের ফেরেশতারা বরফ ধরে রেখে সূর্যের তাপ হালকা করে নরম করে জমিনে ফালাচ্ছে। এখন যত দূরে সূর্যটা আছে, যদি মুখটা ঘুরাইয়া তাপ দেয়, পৃথিবীতে কোনো জিনিস টিকবে না, সব পুইরা তামাকাটা হয়ে যাবে। তাহলে এত সূর্যের তাপ, সেই দিন সালাতের হিসাব দেওয়ার জন্য আপনার দাঁড়ায় থাকতে হবে কত বছর? 50,000 বছর। সন্দেহ থাকলে আরো কারো কাছে জিজ্ঞাসা করবেন। যদি পৃথিবীর সব আলেম এই কয় একটা দিন হবে কিয়ামতের এত লম্বা, দুনিয়ার 50,000 বছরের হাসরের একদিন, আর সেই দিনে 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকতে হিসাব দিব। দুনিয়াতে তো ব্যস্ততার অভাব নাই। কত ব্যস্ত আপনি, ডাক দিলে শোনার সময় নাই, এমন লোক আছে। এই তুমি এমন ডাক দিছো, শোনার সময় নাই। একটু কল দিছে, রিসিভ করার সময় নাই, কথা কওয়ার সময় নাই, ব্যস্ত। দুনিয়াতে আপনার সময়ের কত অভাব। আর কিয়ামতের দিন এই জন্য আপনার অভাবী সময় দেখে আল্লাহ দিন লম্বা করে দিব। আপনি হিসাবটা স্বস্তির ভাবে দাঁড়ায় থেকে দিবেন। পাও লড়াইতে পারবেন না, কোথাও ছায়া থাকবে না। আল্লাহ একটা ছায়া দান করবেন, সেই ছায়াটা হইল 7 শ্রেণীর ব্যক্তির জন্য। যারা ন্যায় কথা বলছে, সত্য কথা বলছে, সত্য বিচার করছে, তাদের জন্য। যেই যুবক অবস্থায় আল্লাহকে দেখে ভয় করছে, তার জন্য। যেই যুবক একা একা নিরিবিলি চোখের পানি ফেলায় কাঁদছে, তার জন্য ছায়াটা কার জন্য থাকবে? যেই যুবক একা একা নিরিবিলি চোখের পানি ফেলাইছে, আল্লাহ দুনিয়ার একটু সামান্য কষ্ট সহ্য করতে পারি না, সামান্য একটু ঠান্ডা, সামান্য একটু গরম, একটু মশার কামড়, বল্লার কামড়, সাপের কামড় তো আরো মারাত্মক। দুনিয়ার সাপের কামড় সহ্য করতে পারি না। আর আখেরাতের সাপের কামড় কেমন? আখেরাতের সাপ যদি দুনিয়াতে থুতু নিক্ষেপ করতো, থুতু নিক্ষেপ করার পর আখেরাতের সাপের বিষে পৃথিবীর যত বৃক্ষ আছে সব সাথে সাথে পুইরা সরকারের মরে যেত। বিষ বেশি না কম? যদি যুবকটা এই কথা মনে করতো, আহারে দুনিয়ার সাপের কামড় সহ্য করতে পারি না, মারা যায় মানুষ,
আর আখেরাতের সাপে এত বিষ কামড় দেওয়ার পরে মানুষ মারা যাবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরবেও না বাঁচবেও না, এমন